নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান সমর্থকদের মনে সবথেকে বেশি যে প্রশ্নটা ঘোরাফেরা করছে সেটা হলো মোহনবাগান দলের বর্তমান কোচ হোসে মলিনাকে নিয়ে। সে কি মোহনবাগান দলের সঙ্গে কন্টিনিউ করবেন, নাকি তাকে স্যাক করে দেওয়া হবে, নাকি তিনি নিজেই পদত্যাগ করবেন এই বিষয়টা নিয়ে। দেখো, অ্যাকচুয়ালি এই বিষয়টা সম্পূর্ণ ম্যানেজমেন্ট এবং কোচ মলিনা তার মধ্যেই আছে। তবে আমরা যদি এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি তাহলে বেশ কিছু ঘটনা, বেশ কিছু জিনিস কিন্তু আমাদের সামনে আসবে। যেটা বলতে গেলে আমরা যদি একটু অতীতে যাই, যেখানে হাবাসকে নিয়ে কথা বলি। যখন জোয়ান ফেরান্দো এই দলটাকে নিয়ে সাকসেস পাচ্ছিল না, এই দলটা বলাটা ভুল, মোহনবাগান দলের এখনো যে সমস্ত প্লেয়ার গুলো রয়েছে সেই সমস্ত প্লেয়ারের অর্ধেক তখন ছিল না। তো যখন সাকসেস পাচ্ছিল না তখন হাবাস টেকনিক্যাল ডিরেক্টর থেকে মোহনবাগান দলের কোচ হয়ে যায়। তখন কিন্তু মোহনবাগান দলের টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিল অ্যান্তোনিও লোপেস হাবাস। তো সে যখন কোচ হয় সে দলে একটা চেঞ্জ এনেছিল, হুগো হুমোসের জায়গায় জনি কাউকো। এবং তারপরে সে কিন্তু এই দলটাকে আইএসএল লিগ শিল্ড করে। এবং তারপরে সেই মরশুমে হাবাসকে এই দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়, কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে কি বলা হয় না, তার হেলথ ইস্যু আছে, যে কারণে হাবাসকে আমরা এই দলে রাখবো না, এটা ম্যানেজমেন্ট বলে। তবে তারপরে হাবাস কিন্তু বলে না, আমার তো কোনো হেলথ ইস্যু নেই, আমার তো কোনো সমস্যাই নেই, জানি না আমাকে কেন বাদ দিয়েছে ম্যানেজমেন্ট। তো তারপরে দেখা যায় হাবাস ভারতীয় জাতীয় দলের কোচের জন্য অ্যাপ্লিকেশন জমা দেয়, সেখানে তাকে সিলেকশন করা হয় না এবং তারপরে ইন্টারকাশি দলের কোচ হয় এবং তারপর ইন্টারকাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করিয়ে এখন আইএসএল এ প্রমোট করিয়ে দিয়েছে। এই বিষয়গুলো কারোর কাছে অজানা নয়। তো সেই সময় কেন বলতো হাবাসকে হেলথ ইস্যু দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল? কারণ সে ম্যানেজমেন্টের কাছে তার মতো করে টিমটাকে বানাতে চেয়েছিল। দু চারটে প্লেয়ার সে তার নিজের পছন্দের এমন প্লেয়ারগুলোকে দলে আনতে চেয়েছিল এবং সেটা ম্যানেজমেন্ট চায়নি, যে কারণে তাকে এইসব ঘুম ভাঙ বুঝিয়ে উল্টো পাল্টা একটা খবর ছড়িয়ে দিয়ে তাকে কিন্তু দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তারপরে কোচ হিসাবে নিয়ে আসা হয় মলিনাকে। তারপর মলিনা ডুরান্ড কাপের ফাইনাল হারে নর্থ ইস্টের সঙ্গে, তারপরে আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়, আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হয় এবং তারপরে সুপার কাপে জুনিয়র টিম নামায়, যেটার কোনো গুরুত্ব ছিল না সেই মুহূর্তে মোহনবাগান দলের কাছে। এফসি গোয়া গত বছর সুপার কাপের চ্যাম্পিয়ন হয়ে যায় এবং এই বছর আবার ডুরান্ড কাপে কিন্তু কোয়ার্টার ফাইনালে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কাছে হেরে যায়। তখনো পর্যন্ত কিন্তু কেউ মলিনাকে নিয়ে ক্রিটিসাইজ করেনি, তখনো পর্যন্ত কেউ মলিনাকে নিয়ে এই গো ব্যাক মলিনা এই সমস্ত কথাগুলো বলেনি। তারপরে যখন আইএফএ শিল্ডটাও জিতে গেল মোহনবাগান দল পেনাল্টি শুট আউটের মাধ্যমে, তখনও কিন্তু মলিনা ভালো ছিল। মলিনা খারাপ হলো কখন? দুটো ম্যাচে, যে ম্যাচে ডেম্পোকে হারাতে পারলো না এবং তারপরের যে ম্যাচে ইস্ট বেঙ্গলকে হারাতে পারলো না। অ্যাকচুয়ালি কিন্তু ডেম্পোর কাছে মোহনবাগান হারেনি বা ইস্ট বেঙ্গলের কাছে হারেনি, তাদের সঙ্গে ড্র করেছিল। তো এরপরেই কিন্তু কোথাও কোচ মলিনাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। দেখো, যারা সাধারণ মানুষ, যারা সাধারণভাবে খেলাটাকে দেখে, তারা কিন্তু এখানে কোচকেই দায়ী করবে। অ্যাকচুয়ালি ওপর থেকে দেখতে গেলে কোচকেই দায়ী হিসাবে মনে হবে, কারণ সে এই দলটাকে খেলাতে পারছে না, যেখানে এত এত নামি দামি বিদেশি আছে, যেখানে ভারতের টপ কোয়ালিটির প্লেয়ারগুলো আছে, তারপরেও ম্যাচ কিন্তু হারছে না, ড্র করছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয়, হয়তো কোচকে দায় করাটা পুরোপুরি ঠিক হবে না। কোচের দায় এখানে পুরোপুরি নয়, এখানে কিন্তু ম্যানেজমেন্টেরও বেশিরভাগ দায়টা রয়েছে। কারণ একটা জিনিস আমরা বুঝতে পেরেছি অনেক আগেও বা এখনো, যে এই মোহনবাগান দলের প্লেয়ার সিলেকশন, কোন প্লেয়ারকে দলে নেবে কোন প্লেয়ারকে ছাড়বে, সেটা কিন্তু সম্পূর্ণ ম্যানেজমেন্টের ওপরেই নির্ভর করে। ম্যানেজমেন্ট যেটা বলে সেটাই কিন্তু হয় এই মোহনবাগান দলের ক্ষেত্রে। এই বিষয়টা কিন্তু বারবার প্রমাণ পাওয়া গেছে। আগে যখন জোয়ান ফের্নান্দো ছিল তখনও, তারপরে যখন অ্যান্তোনিও লোপেজ হাবাস এলো তখনও, এবং তারপরে এই যখন মলিনার জামানা চলছে তখনও। এই মলিনা কিন্তু যথেষ্ট ভালো সাকসেস দিয়েছে মোহনবাগান দলকে। তারপরেও এই মোহনবাগান দল এই মলিনাকে ছেড়ে দিতে চাইছে বা মলিনা মোহনবাগান দল ছেড়ে দিতে চাইছে। তো মাত্র দুটো ড্রতেই একটা কোচের খারাপ প্রমাণ হয়ে গেল। যখন আইএফএ শিল্ড জিতেছিল তখনও কিন্তু এই কষ্ট করেই মোহনবাগান দল জিতেছিল। গত বছরে একটা প্লেয়ার ছিল গ্রেগ স্টুয়ার্ট, আমি বারবার এই প্লেয়ারটার কথা বলবো, গ্রেগ স্টুয়ার্ট ছাড়া কিন্তু এই দল তৈরি করা যেত না। এই বছর গ্রেগ স্টুয়ার্ট নেই, তাই এই দলটার এইরকম অবস্থা। গত ৩-৪ বছরে মোহনবাগান দল যথেষ্ট ভালো উন্নতি করেছে, তার কারণ এই দলে একটা করে ক্রিয়েটিভ মিডফিল্ডার ছিল। এই বছর এই দলে ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই, এই বছর কিন্তু এই দলটা ডাউনের দিকে যাচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে ইস্ট বেঙ্গল কিন্তু ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার এনেছে, সেই কারণে ইস্ট বেঙ্গল দল একটু আপের দিকে যাচ্ছে, এটাই স্বাভাবিক। তো গত ডার্বিটা মানে যেটা সুপার কাপে হলো, সেই ডার্বিটা হওয়ার পরে যখন মলিনা
প্রেস কনফারেন্সে বলে দিল যে প্লেয়ার সিলেকশন করা বা দলে কোন প্লেয়ার আসবে না আসবে সেটা আমার হাতে নেই, সেটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের হাতে আছে। এবং আমি একজন মিডফিল্ডার চেয়েছিলাম, ম্যানেজমেন্ট আমাকে দেয়নি। তারপর থেকে কিন্তু এই জিনিসটা মানে রটতে শুরু করলো যে আমরা মলিনাকে রাখবো না বা মলিনা স্যাক হতে চলেছে। যদিও এখনো সেটা অফিসিয়াল ভাবে কোনো কিছু কনফার্মেশন আসেনি, অ্যাজ এ রিউমার এটা ঘোরাফেরা করছে। তো আমি জানি না মলিনাকে স্যাক করে দিয়ে কতটা লাভ হবে। আর এই মলিনা স্যাক হওয়ার সঙ্গে সঙ্গে বা মলিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুটো তিনটে নাম ঘোরাফেরা করছে। একটা হলো সেই অ্যান্তোনিও লোপেজ হাবাসের নাম, একটা হলো সের্জিও লোবেরার নাম, এবং আরেকজন হলো যে সে হলো বার্সেলোনার সঙ্গে যুক্ত রয়েছে এই মুহূর্তে। সেই কোচটাকেও কিন্তু বা সেই মানুষটাকেও কিন্তু তোমরা ভারতীয় ফুটবল সার্কিটে জেনে থাকবে। সে হলো অ্যালবার্ট রোকা, যে একসময় বেঙ্গালুরু এফসির কোচিং করিয়েছে এবং তারপরে হায়দ্রাবাদ এফসিরও কোচিং কিছুদিনের জন্য করিয়েছিল। সেই অ্যালবার্ট রোকাও কিন্তু বেশ মানে হাই-ফাই একটা কোচ, হাই প্রোফাইল একটা মানুষ বলা যেতে পারে। তবে এখানেও কথা হচ্ছে অ্যান্তোনিও লোপেজ হাবাস কি আসবে? যদি এই প্রশ্নটা তোমরা করো, আমি বলব না, হাবাস আসবে না। হাবাস কিন্তু একটা প্রেস কনফারেন্সে জানিয়েছে ইন্টারকাসির প্রি কোচিং করানোর জন্য কিন্তু আমি তৈরি হচ্ছি। তো তার মানে বোঝা গেল হাবাস এখানে আসবে না, হাবাস কেটে গেল। এবার থাকলো সের্জিও লোবেরা। শোনা যাচ্ছে সের্জিও লোবেরার সঙ্গে নাকি কথা অনেকটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। তো তাই যদি হয়, সের্জিও লোবেরাকে যদি আনার প্ল্যানিং থাকে, তাহলে কিন্তু সের্জিও লোবেরার যে সমস্ত প্লেয়ার গুলো পছন্দের সেই সমস্ত প্লেয়ার গুলোকে কিন্তু দিতে হবে। আমরা কিন্তু এই জিনিসটা বারবার খেয়াল করি যে সের্জিও লোবেরা তার পছন্দের প্লেয়ার নিয়ে খেলতে পছন্দ করে। যেমন হুগো বোমোস, আহমেদ জাহু, মোটাডা ফল, এডু বেডিয়া, রয় কৃষ্ণা, এইসব প্লেয়ার গুলো কিন্তু তার পছন্দের প্লেয়ার। তো মোহনবাগান ম্যানেজমেন্ট যদি তার কোচকে তার পছন্দের প্লেয়ার না দেয়, তাহলে সের্জিও লোবেরাকে এনে কি লাভ হবে? তার থেকে তো মলিনা ভালো ছিল। আমার তো তাই মনে হয়। আর তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো একমাত্র অপশন হচ্ছে অ্যালবার্ট রোকা। তো এই মলিনার থেকেও অ্যালবার্ট রোকা অবশ্যই বেটার অপশন হবে। তবে অ্যালবার্ট রোকা কি আসবে এই দলে, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। সত্যি কথা বলতে এই সময় যে সমস্ত ঘটনাগুলো ঘটছে বা তোমরা এই ইউটিউব বলো বা যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে যে সমস্ত সকল খবরগুলো তোমরা পাবে না, তার মধ্যে 90% খবর কিন্তু রিউমোর, কোনোটাই শিওর খবর নয়। এই যে ভিডিওটা আমি বানালাম বা এই যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটাও কিন্তু সবটাই রিউমোরের ওপরে, কোনোটাই কিন্তু সঠিক বা সত্যতার ওপরে নেই। এর মধ্যে অনেক খবর হয়তো ভবিষ্যতে সঠিক হয়ে যেতে পারে, আবার অনেক খবর হয়তো সঠিক নাও হতে পারে। তো সব শেষে সমস্ত দিক বিচার করে একটা বিষয় কনফার্ম করা যায় যে যদি কোচ মলিনাকে ছাড়িয়েও দেয়া হয় বা কোচ মলিনা যদি ছেড়েও যায়, তারপরেও কিন্তু এই দলটার খুব একটা বেশি ডেভেলপমেন্ট হবে বলে আমার মনে হয় না। কেননা এই দলে কিন্তু প্লেয়ারদের কিছু চেঞ্জ দরকার। এবার অনেকেও বলবে ফিটনেসের একটা ব্যাপার আছে, মলিনার আন্ডারে কেন প্লেয়াররা ফিট হচ্ছে না? দেখো কোথায় প্লেয়াররা ফিট হচ্ছে না, তুমি সমস্ত ভারতীয় প্লেয়ারকে দেখো, সবাই তো ফিট আছে। দুজন বিদেশি ডিফেন্ডারকে দেখো, টম ওয়ালডেট এবং অ্যালবার্তো রড্রিগেজ, তারা যথেষ্ট ফিট আছে। জেমি ম্যাকলারেন গত বছরের তুলনায় এই বছরে খুবই ফিট আছে, মানে বলা যেতে পারে সে 90 মিনিট খেলার জন্য তো তৈরি আছেই। সেই সঙ্গে যদি দুটো একটা ম্যাচ প্র্যাকটিস নাও করে, তাও কিন্তু ম্যাকলারেন খেলে দেবে। সমস্যা হচ্ছে দিমি পিত্রাদোস, জেসন কামিংস এবং রবসন রবিনোকে নিয়ে। সবাই ফিট হচ্ছে, এই প্লেয়ারগুলো কেন ফিট হচ্ছে না? এমনকি এটাও তো শোনা গিয়েছিল যে এই দিমি পেত্রাদোস এবং রবসন রবিনোকে নিয়ে আলাদা করে কোচিং করছে মোহনবাগানের ফিটনেস কোচ, তারপরেও কেন ফিট হচ্ছে না? তো এই বিষয়ে সবটা দায় কি কোচের ওপরেই যায়? প্লেয়ারদের ওপরে কি কোনো দায় থাকে না? তো তোমাদের কি মতামত অবশ্যই এই বিষয়ে তোমরা কমেন্টে কিন্তু জানিও। আর এই বিষয়ে কথা বলতে গেলে আরেকটা জিনিস বলা যেতে পারে, যেটা হলো হাবাসের সঙ্গে মলিনার একটা তুলনা। দেখো এই টিমটা যদি হাবাসের হাতে পড়তো, হাবাস কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতো, কিন্তু মলিনা সেই পরীক্ষা নিরীক্ষাটা করে না। হাবাস কিন্তু প্লেয়ার তুলে আনার চেষ্টা করতো, যেখানে মলিনা করে না। তো এইটা একটা তফাৎ হতে পারে হাবাস এবং মলিনার মধ্যে। তাছাড়া কিন্তু মলিনা কোচিং এর দিক থেকে খুব একটা খারাপ কিছু করায়নি, আমার তো তাই মনে হয়। তো তোমাদের অনেকেও জানি এই বিষয়টা মলিনার বিরুদ্ধে যাবে, যে মলিনাকে তোমরা গো ব্যাক বা স্যাক করার দিকে থাকবে। আমি অ্যাকচুয়ালি মলিনাকে স্যাক করার দিকে থাকছি না। তো দেখো সবার সঙ্গে সবার মতামত তো সমান হবে না, আমি আমার মতামত তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের মতামতটা কি তোমরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে এই ভিডিওতে শেয়ার করে দিও। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।